ওয়েলকাম ব্যাক। চেঞ্জিং সেন্টেন্সে আজকের এই ক্লাসে আবারও প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয় সেই নিয়মগুলো। সবার আগে একটু আবারও মনে করাতে চাই যে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে পারি। আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি WH শব্দ ব্যবহার করার মধ্যে দিয়ে। যেমন আমরা বলতে পারি হোয়াট ইজ ইয়োর হবি। আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি অক্সিলারি ভার্ব ব্যবহার করার মধ্য দিয়ে। সেটি হতে পারে প্রাইমারি অক্সিলারি অথবা মডাল অক্সিলারিস। যেমন আর ইউ আ টিচার, অর আমরা বলতে পারি ক্যান ইউ শো মি দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট মার্কেট। সেই সাথে আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করার মধ্য দিয়েও ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারি। যেমন হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক। ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার আরেকটা ওয়ে হচ্ছে ডু ভার্ব ব্যবহার করার মধ্য দিয়ে। সাচ এস ডু ইউ লাভ ইয়োর কান্ট্রি। ডু ব্যবহার না করে আমরা প্রেজেন্ট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ডাজও ব্যবহার করতে পারি। যেমন ডাজ হি স্পিক ইংলিশ। ডিড ব্যবহার করা হয় হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট টেন্স যে কোনো সাবজেক্টের সাথে। ডিড দে প্লে yesterday। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরির এই নিয়মগুলো বা এই উপায়গুলো ব্যবহার করেই আমরা এবার অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে যাচ্ছি। তার আগে দু একটা কথা বা দু একটা নিয়ম একটু স্মরণ করাতে চাই। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরির ক্ষেত্রে আমাদের প্রথমত দেখতে হবে যে ওই অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি অক্সিলারি ভার্ব থাকে সে অক্সিলারি ভার্ব ব্যবহার করে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটি শুরু করব। আর অক্সিলারি ভার্ব মানে আমরা জানি এম ইজ আর ওয়াজ ওয়ের, অথবা কোনো মডাল অক্সিলারি ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল উড আছে কিনা সেগুলো আমাদের দেখে নিতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি হাবুদক হয় অর্থাৎ অ্যাফার্মেটিভ হয় তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি নেগেটিভ হবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হবে। এই কয়টা রুলস দেখবো। সো অক্সিলারি ভার্ব এবং অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ এই বিষয়গুলো দেখার মধ্য দিয়ে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারি। উদাহরণে চলে যাই। উদাহরণটি বলছে জন ইজ অ্যান অনেস্ট পারসন। এখানে দেখুন যে অক্সিলারি ভার্ব আছে ইজ, যেহেতু এবং এই বাক্যটি হাবোধক তাই প্রশ্নটি হবে না বোধকে। ইজেন্ট, ইজেন্ট জনি অ্যান অনেস্ট পারসন। অক্সিলারি ভার্ব ইজ ছিল, প্রশ্নটি হয়েছে ইজেন্ট দিয়ে নেতিবাচকে, এবং শেষে অবশ্যই নোট অফ ইন্টারোগেশনটা দিয়ে দিতে হবে। সেকেন্ড এক্সাম্পলে যাই, এটি নেতিবাচক বাক্য, এখানেও বি ভার্ব আছে আমরা দেখতে পাচ্ছি দে আর নট হ্যাপি। তো এই বাক্যটি হয়ে যাবে, ইন্টারোগেটিভটি হবে আর দে হ্যাপি। খুবই সহজ, দেখুন দে আর নট হ্যাপি আর দে হ্যাপি। ওকে, অক্সিলারি ছিল, অক্সিলারি দিয়ে আমরা এই প্রশ্নটি করেছি, এবং যেহেতু অ্যাসার্টিভটি নেগেটিভ ছিল ইন্টারোগেটিভটি অ্যাফার্মেটিভ হয়েছে। এইবার যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না তখন আমরা ডু ভার্ব ব্যবহার করার মধ্য দিয়ে সেই অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভ করতে পারি। দেখুন জনা লাভস দ্য বুক, এখানে ভার্বের সাথে যেহেতু এস ফর্ম এসেছে এবং সাবজেক্টটি জনা, সেই জন্য আমরা ডাজ দিয়ে প্রশ্ন করব। অর্থাৎ যখন সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকবে এবং সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা ডাজ দিয়ে প্রশ্ন করব। আর এটা ডাজেন্ট হয়ে যাবে কারণ অ্যাসার্টিভটি
অ্যাফার্মেটিভে আছে। একটা ছোট পরিবর্তন দেখুন, অ্যাসার্টিভে ভার্বের সাথে এস যুক্ত হয়েছে, কিন্তু এখানে ভার্বের বেস ফর্ম বসেছে, কারণ আমরা ডাজ দিয়ে প্রশ্ন করেছি বা ডাজেন দিয়ে প্রশ্নটি করেছি। আমরা জানি ডু ডিড ডাজ ব্যবহার করে যখন প্রশ্ন করি, অথবা ডাজেন ডোন্ট ডিডেন্ট ব্যবহার করে নেগেটিভ করি, তখন মেন ভার্বটা আবার বেস ফর্মে হয়। সেটাই এইখানে ঘটেছে। আচ্ছা, নেক্সট এক্সাম্পলটি দেখুন, দে হেল্প দ্য বয়, তাহলে এটা হয়ে যাবে ডোন্ট দে হেল্প দ্য বয়। প্রেজেন্ট টেন্স আছে, এই জন্য আমরা ডোন্ট দিয়ে প্রশ্ন করেছি। আচ্ছা, এই বাক্যটি কিন্তু ফার্স্ট টেন্সে চলে আসছে, কারণ ভার্বের ইডি ফর্ম হয়েছে, এখানে ভি2 ফর্ম হয়েছে, এই জন্য আমরা এবার ডিড দিয়ে প্রশ্ন করব। তো এটি হয়ে যাবে ডিডেন্ট মেসি প্লে ইন বার্সেলোনা। খেয়াল করুন, টেন্সটি যেহেতু ফার্স্ট টেন্সে আছে, এই জন্য আমরা ডিড দিয়ে প্রশ্ন করেছি। এবার আরেকটি গুরুত্বপূর্ণ নিয়মে আমরা চলে আসছি। অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি এভরিবডি, এভরিওয়ান, অল থাকে, তাহলে আমরা যখন সেটিকে ইন্টারোগেটিভ করব, আমরা হু দিয়ে প্রশ্ন করব। তার মানে এটি একটি WH প্রশ্ন হতে যাচ্ছে। দেখুন, উদাহরণটি বলছে এভরিবডি লাভস ফ্লাওয়ার, এখানে হয়ে যাবে হু ডাজ নট লাভ ফ্লাওয়ার। আর যদি বাক্যটি ফার্স্ট টেন্স হতো, তাহলে ডাজ নট না হয়ে হুর পরে ডিড নট বসতো। আচ্ছা, আর যখন সাবজেক্টটি নবডি, নান, নো ওয়ান হয়, তখন আমরা জানি বাক্যটি নেতিবাচক হয়ে যায়। সেক্ষেত্রে হুর পরে আমরা ডাজ নট বা ডু নট নেব না, হুর পরে বাক্যের বাকি অংশটা বসবে। শুধুমাত্র নবডি, নান, নো ওয়ানের জন্য আমরা হু বসাবো, তারপরে ভার্ব থেকে বাকি অংশ। যেমন এটি বলছে নবডি লাইকস আ লায়ার, এটি হবে হু লাইকস আ লায়ার। শুধুমাত্র খেয়াল করে আমরা নবডির পরিবর্তে হু ব্যবহার করেছি, দেন ভার্ব থেকে বাকি অংশ বসে গেছে, শেষে প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, অনেক সময় আমরা দেখব অ্যাসার্টিভ সেন্টেন্সে এভরির পরে কোনো নাউন আসতে পারে, সেই ক্ষেত্রে আমরা ইজ দেয়ার দিয়ে প্রশ্নটা করব। ইজ দেয়ার। টেন্স অনুযায়ী যদি ফার্স্ট টেন্স হয়, তাহলে পরিবর্তন হয়ে যাবে, ওয়াজ দেয়ার হয়ে যেতে পারে। আচ্ছা, উদাহরণটি বলছি এভরি প্লেয়ার ওয়ান্টস টু উইন, সব খেলোয়াড়ই জিততে চায়, আর এখানে হয়ে যাবে ইজ দেয়ার এনি প্লেয়ার। তো নাউনের পরে আমরা রিলেটিভ ক্লজ তৈরি করব। এখানে প্লেয়ারটা যেহেতু ব্যক্তিকে বোঝাচ্ছে, হু ব্যবহার করতে হবে, হু ডাজ নট ওয়ান্ট টু উইন। তো এই কয়টা রুলস যদি আমরা ভালো করে চর্চা করতে পারি, তাহলে আশা করি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে কারোরই বড় ধরনের কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, এবার সবার সুবিধার্থে আমি একটা পেজে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার রুলসগুলো খুব সংক্ষেপে দিয়ে দিচ্ছি, প্রয়োজনে এটা স্ক্রিনশট নিয়ে ব্যবহার করতে পারেন। তো সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি, ভালো থাকবেন।